আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত পাকিস্তানকে পানিহীন করে ধ্বংস করলো, জলহীন করে ধ্বংস করলো। বিশ্ব শুধু সে দেখল। যখন নমনীয়তা দেখাতে বলল বা রাগ দেখালো, তখন বলল আমরা কারো গোলাম নয়, দাস নয়। কারোর কথা অনুযায়ী আমার স্বদেশের ক্ষতি করে কারোর হুকার, তারপরে আবার সেটা সন্ত্রাস তৈরির কারখানা। তাদেরকে উপকার করার মতো মানসিকতা বর্তমান সময়ে আমাদের আর নেই। একদম স্রেফ জানিয়ে দিল। সিডনির একটি নামকরা নন প্রফিট রিসার্চ গ্রুপ ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস রিসেন্টলি তাদের নতুন ইকোলজিক্যাল থ্রেট রিপোর্ট প্রকাশ করেছে। আর তাতে এমন একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে যা সরাসরি পাকিস্তানের ভবিষ্যৎকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। রিপোর্ট বলছে, যদি ভারত আর কিছুদিন পাকিস্তানের দিকে জল ছাড়ার পরিমাণ কমিয়ে রাখে, তাহলে অতি দ্রুত পাকিস্তানকে এক বিধ্বংসী, টেরিবল, হরিবল দুর্ভিক্ষের, ফেমেইনের দুর্ভিক্ষের মুখোমুখি হতে হবে। আর এমন পরিস্থিতি তৈরি হলে পাকিস্তানের যেটুকু দুর্বল অর্থনীতি এখনও টিকে আছে, সেটাও ভেঙে পড়তে আর বেশি সময় লাগবে না। এই রিপোর্ট সামনে আসতেই ইসলামাবাদ, অর্থাৎ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্বেগ, উৎকণ্ঠা, চিন্তা আরও কয়েক গুণ বেড়ে গেছে। কেননা এখন ভারতের প্রতিটি পদক্ষেপের প্রভাব সরাসরি দেখা যাচ্ছে পাকিস্তানের জমিতে, তাদের কৃষিতে আর তাদের জল নিরাপত্তায়। এই হতবাক অবস্থায় পাকিস্তান দৌড়ে গিয়ে দ্রুত গতিতে ওআইসি এর নিকট অভিযোগও জানাতে শুরু করেছে। তাদের দাবি, ভারত নাকি ইচ্ছা করে পাকিস্তানের প্রাপ্য জল আটকে দিচ্ছে। ইচ্ছা করে যেমন হামলা হবে, তেমন ইচ্ছা করে তো জল বন্ধ হবেই, দেশটিকে তৃষ্ণায় মেরে ফেলতে। আরও মজার ব্যাপার হলো, পাকিস্তান এই অভিযোগ তোলার সঙ্গে সঙ্গেই ওআইসি এর কিছু দেশ পুরো তথ্য না জেনে, খোঁজখবর না নিয়ে ভারতের বিরুদ্ধে বিবৃতি দিতে শুরু করে দিয়েছে। তারা নাকি ভারতকে আবারও ইন্ডাস ওয়াটার ট্রিটি মেনে চলার পরামর্শ দিচ্ছে, যেন ভারত চুক্তি লঙ্ঘন করছে। রিপোর্টে আরও একটি চমক দেওয়া তথ্য আছে। পাকিস্তানের প্রায় 80% চাষাবাদ নির্ভর করে সিন্ধু নদী ব্যবস্থার জলধারার উপরে। ফলে জল সরবরাহে সামান্য ওঠানামা হলেই তাদের ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়ে। এদিকে ভারত অনেক দিন আগেই পূর্ব দিকে 3টি নদীর রবি, বিয়াস এবং শতদ্রু জলকে নিজেদের ব্যবহারের জন্য ঘুরিয়ে দিয়েছে। এর ফলে পাকিস্তানের জল সংকট আগে থেকেই বাড়ছিল। আর এখন রিপোর্ট বলছে ভারত ক্রমশ পশ্চিমের নদীগুলোর দিকেও নজর দিচ্ছে। এই পশ্চিমী নদীগুলোর মধ্যে প্রথমেই আসে চিনাব নদী। আর চিনাবের উপর ভারত ইতিমধ্যেই বাগলিহাট ড্যাম বানিয়ে জল নিয়ন্ত্রণের ক্ষমতা নিজেদের হাতে নিয়েছে। এর ফলে পাকিস্তানের দিকে যে জলপ্রবাহ যেত, তার প্রায় 90% এখন কমে গেছে। চিনাবের পর এবার পাকিস্তানের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে ঝোলাম নদীর উপর তৈরি কিশনগঞ্জা ড্যাম। এই ড্যাম এখন পুরোপুরি কার্যকর। ফলে ঝোলাম থেকেও পাকিস্তানে যে পরিমাণ জল পেত, তা এখন নেমে এসেছে, খুব সামান্য পর্যায়ে নেমে চলে এসেছে। অর্থাৎ পাকিস্তানের জল নির্ভরতায় আরেকটা ধাক্কা। এদিকে ভারত এখন সিন্ধু নদীর উপর পরপর সাবালকোট হাইড্রো প্রজেক্ট তৈরি করেছে, যেখানে এই নদীর জলকে সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করে পাওয়ার জেনারেশন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। রিপোর্টে সরাসরি বলা হয়েছে, এই সমস্ত প্রজেক্ট যখন পুরো অপারেশন চলে যাবে, তখন পাকিস্তানের বহু অঞ্চল, বিশেষ করে
কৃষিভিত্তিক রাজ্যগুলো গভীর মানে খরার চাপে পড়বে। জলের ঘাটতিতে মাটির উর্বরতা নষ্ট হবে, ফসল আর মানে ফসল মার খাবে, আর বাজারে ইনফ্লেশন স্কাই রকেট করবে, মানে মুদ্রাস্ফীতি মানে আকাশ মানে চুম্বি হয়ে যাবে, যার ফলে পাকিস্তানের দুর্বল অর্থনীতি একেবারেই দাঁড়াতে পারবে না। এত বড় ডেভেলপমেন্ট যে পাকিস্তানকে আতঙ্কিত করে তুলেছে এটা বলাই বাহুল্য। আর এই আতঙ্কই তাকে ঠেলে নিয়ে গেছে ওআইসি এর দরজায়। সেখানে পাকিস্তান বলেছে ভারত নাকি ইচ্ছা করে দেশের পরিস্থিতিকে আরও খারাপ করে দিচ্ছে। জল আটকে পাকিস্তানকে ইকোনমিক ক্রাইসিস এবং মানে হিউম্যানিটেরিয়ান ডিজাস্টারের ঠেলে দিচ্ছে। পাকিস্তান ওআইসিকে আরও অনুরোধ করেছে যেন তারা ভারতের উপর চাপ মানে সৃষ্টি করে, যাতে ভারত আবারও ইন্ডাস ওয়াটার ট্রিটি অনুযায়ী তাদের প্রাপ্য জল আপনার ছাড়তে শুরু করে। এই অনুরোধের পর ওআইসি এর একাধিক দেশ কোনো খোঁজখবর ছাড়াই মন্তব্য করেছে। তারা বলছে ভারত নাকি ইউনিল্যাটারাল মানে অ্যাকশান নিয়ে পরিস্থিতিকে আরও জটিল করেছে। ওআইসি এর সেক্রেটারি তো সরাসরি বলেছেন ভারতকে পশ্চিম দিকের নদীগুলোর জল নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত আবারও ভেবে দেখা উচিত, কারণ এতে দুদেশের মধ্যে টেনশন বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে, উত্তেজনা বেড়ে যাবে। ওআইসি এর অভিযোগ পাকিস্তান তো আগেই সন্ত্রাসবাদী অভিযোগ চাপা পড়ে যাওয়া অর্থনীতি এসবের সঙ্গে লড়াই করছে। এখন এমন সময় তার উপর জল বন্ধ করে দেওয়া মানবতার বিরোধী। এই বিবৃতিকে ঢাল বানিয়ে পাকিস্তান আবারও আন্তর্জাতিক মঞ্চে এই ইস্যু তোলার চেষ্টা করছে, যাতে বিশ্বমঞ্চ ভারতকে চাপে ফেলে এবং পাকিস্তানের জল পাওয়ার ব্যবস্থা করে দেয়। ভারতও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কারো চাপের কাছে মাথা নত করবে না, নিজের ন্যাশনাল ইন্টারেস্ট এবং সিকিউরিটি প্রায়োরিটিস এর সঙ্গে কোনো রকম আপোষ করবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবার একেবারে কড়া এবং স্পষ্ট বার্তা দিয়েছে, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। পাকিস্তান যখন সন্ত্রাসীদের মানে মুক্ত ছাড় দিচ্ছে, তাদের মানে লঞ্চ প্যাড চালু রেখে ভারতে হামলা চালাচ্ছে, তখন ভারত কোনোভাবেই এর সঙ্গে জল ভাগ করবে না পাকিস্তানের সাথে। পাকিস্তান যদি সত্যি জল চায় তাহলে তাদের লঞ্চ প্যাড বন্ধ করতে হবে এবং যেসব সন্ত্রাসীরা ভারতে হামলা চালায় তাদেরকে ভারতের হাতে তুলে দিতে হবে। ভারতের এই কঠোর অবস্থান পাকিস্তানের ভেতরে বড় বিতর্ক ছড়িয়ে দিয়েছে, কেননা পাকিস্তান জানে ভারতের এই পদক্ষেপ সরাসরি প্রভাব পড়বে তাদের কৃষিতে, তাদের অর্থনীতিতে এবং শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনমানের উপরে। যদি জল সংকট এভাবে চলতে থাকে তাহলে পাকিস্তানের ফুড ক্রাইসিস আরও ডিপ হবে। পাকিস্তানের নিজের রিপোর্টও স্বীকার করে যদি ইন্ডাস মানে বেসিনের জল মাত্র 30 থেকে 40% কমে যায় তাহলে তাদের কৃষি ব্যবস্থা এক ধাক্কায় ধসে পড়বে, মানে লাখ লাখ মানুষ চাকরি হারাবে, আয়ের পথ বন্ধ হয়ে যাবে। তাহলে শোনা এত বাড়াবাড়ি কেন করার দরকার? আর এত মানে হাপুস করে মানে বাংলাদেশের এসে অমুক দেশে যে তমুক দেশে যে লাফালাফি করে ফাল পড়ে তোমরা এটা করো কেন? এখন বলতো ঠেলা, মানে মানে জ্বালা তো এমনি তো দেশে 4-5টা বিদ্রোহী গোষ্ঠী আছে, তাদের জ্বালা আছে, আফগানিস্তান খেপে গিয়েছে, তারপরে এইবার ভারত যদি পানি বন্ধ করে দেয় মরুভূমি হইয়া খাইয়া না খাইয়া, তখন বুঝবা জ্বালা কাহারে কয়, কত প্রকার এবং কি কি। আল্লাহ তাআলা সকলকে একটু বুঝ হিদায়েত দান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।